নমস্কার, আপনারা দেখছেন ডি পাবলিক জোন। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল, সুটকেসের ভিতরে লুকিয়ে ছিল এক নারকীয় চিত্র। তরুণীর কাটা দেহাংশ ঘিরে তোলপাড় গোটা গাজিয়াবাদ। কে এই তরুণী? কেনই বা এমন নির্মমভাবে খুন করা হল তাকে? উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আনুমানিক ২৫ বছর বয়সী মহিলা, যিনি বিবাহিত। দেহ সুটকেসে জোর করে ভরা ছিল, হাড় ভেঙে যেতে পারে এমন নিদর্শন পাওয়া গেছে। রক্ত নাকে থেকে ঝরছে, তবে শরীরের বাইরে তেমন কোনো চিহ্ন নেই। ঘটনাটি গাজিয়াবাদের মাধবপুর এলাকার। ২০২৫ সালের জুনের শুরু থেকে অসমে তীব্র গরম আরও বেড়ে যাওয়ার চাপে স্কুলে যাওয়ার সময় এগিয়ে নিয়ে আসা হল। আইএমডি রিপোর্ট অনুযায়ী প্রবল আর্দ্রতার কারণে তাপমাত্রা অনেক জায়গায় ৪০ ছাড়িয়েছে। শিক্ষামন্ত্রী পেগু ১০ জুন জেলা কমিশনারদের নির্দেশ দেন স্কুলের সময় স্থানীয় আবহাওয়ার উপর ভিত্তি করে পুনর্নির্ধারণের, যাতে পারিপার্শ্বিক তাপমাত্রা থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করা যায়। লোয়ার প্রাইমারি ৭:৩০ থেকে ১১:৩০, মিডল স্কুল ৭:৩০ থেকে ১২টা, হাই এন্ড হাই সেকেন্ডারি ৭:৩০ থেকে ১২:৩০ করা হয়েছে। শিলচর ও কাছাড় জেলায় আধিকারিকরা দুইটি যৌথ অভিযানে মোট ১.৫ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট ধরেছেন, যার বাজার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। অভিযানে ৪ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শেবুল, সাইদুর, তারান্নি, মতিউর ও আফজলকে গ্রেপ্তার করা হয়। কমিশনার অফ রেলওয়ে সেফটি শ্রী সুমিত সিংহল ১০ জুন ২০২৫ হরিতকি সাইরাং ব্রডগেজ সেকশন ৩৩.৮৬ কিলোমিটার পরিদর্শন করেন এবং নিরাপত্তা পরীক্ষার অনেক পর্যায়ে সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর কর্মকর্তাদের এই সেকশনে পণ্য ও যাত্রী ট্রেন চালানোর অনুমোদন দিয়েছেন। এর ফলে মিজোরামের রাজধানী আইজলে সরাসরি ট্রেন পৌঁছানোর স্বপ্ন বাস্তবায়িত হল। গৌরব গগৈ, আসামের কংগ্রেস নেতা ও লোকসভায় দলীয় উপনেতা, সম্প্রতি আসাম সরকারকে জাতি জনগণনা সঠিকভাবে পরিচালনা করার জন্য আবেদন জানিয়েছেন। গগৈ বলেন, আমরা অন্ধকারে কাজ করছি। আমাদের হাতে নেই আধুনিক ও সময়োপযোগী তথ্য, যা নীতি নির্ধারণ প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করছে। খবর শেষ হল। পরবর্তী খবর আগামীকাল সকাল ৮:৩০।